আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি নূর ভাইয়ার ইজিপিজি ম্যাথ ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের সূচক ও লগারিদম অধ্যায় থেকে সূচকের যে 4.1 অনুশীলনীটা আছে এই অনুশীলনীর সবগুলা সূত্র এক্সপ্লেনেশন সহ সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সবচেয়ে ইজিপিজি নিয়মে আমরা দেখে ফেলবো। তোমরা এসএসসি যে কোনো ব্যাচ তোমরা যখনই 9 10-এ উঠবা তখনই তোমাদের যদি সূচক ও লগারিদম এই অধ্যায়টা শুরু করতে চাও তাহলে শুরুর জার্নিতেই তুমি নূর ভাইয়াকে পাবা এবং নূর ভাইয়া তোমাকে সূচক ও লগারিদমের একদম ফাউন্ডেশনটা একদম শুরুটা তোমাকে করাই দিচ্ছে। ঠিক আছে, তো এই ভিডিওতে তোমার সবচেয়ে ইজিপিজি নিয়মে তোমাকে সূত্রগুলো কীভাবে মুখস্থ করতে হবে, কোন সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করবা, কোন সূত্রে অ্যাপ্লাই কোন ম্যাথে গিয়ে তুমি ভালো মতো করতে পারবা, সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো চলো শুরু করি। দেখো আমাদের টোটাল 10টা সূত্র আছে 4.1-এ, ঠিক আছে, এবং 4.1-এর সূত্রগুলো বুঝতে হলে আমাদের প্রথমত আগে যে বেসিকটা বুঝতে হবে সেটা হচ্ছে তোমাকে জাস্ট কয়েকটা টার্মের সাথে পরিচিত হইতে হবে। দেখো আমি তোমাকে সবচেয়ে সহজ নিয়মে করাই দিচ্ছি। এটা একটা সংখ্যা লিখলাম এবং সংখ্যার উপর পাওয়ার দিলাম 3। এটা তোমরা সবাই জানো আশা করি। এখন এই জিনিসটাকে কি বলা হয়? এই যে নিচে যেটা লিখে রাখছি এটাকে ভিত্তি বলা হয়। কি বলা হয় ভাইয়া? ভিত্তি, ঠিক আছে। এবং এইটাকে আমাদের কি বলা হয়? পাওয়ার বলা হয়, পাওয়ার। তবে এইটার আরও কিছু নাম আছে, তো কি নামে আমরা ডাকতে পারি এই নামগুলো আগে একটু দেখি। প্রথমত এটাকে আমরা পাওয়ার বলতে পারি, যেহেতু পাওয়ার বলতে পারি, এবং সূচক যেহেতু তাহলে এর মূলত সূচকও বলতে পারি। মাথার উপরে যেটা থাকে এটা মূলত সূচক। তো এই অধ্যায়ের নাম যেহেতু সূচক তাহলে এই অধ্যায়ের সব ক্যালকুলেশনগুলা মাথার উপরে যেগুলো থাকবে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওই সংখ্যাগুলো নিয়েই তোমাকে ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে। এবং সূচকের পরে এগুলোকে আরও অনেক নামে রাখা যাইতে পারে, যেমন এটার নাম তোমার ঘাত। এরপরে এটাকে মাত্রাও বলা যায়। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ঘাত, মাত্রা, সূচক, এইগুলাই, ঠিক আছে। এবং এটার আরও একটা নাম আছে, যেমন ইন্ডিকেস। এটা তোমরা একটু পরে আমি দেখাচ্ছি, স্লাইডটা যখন সরাই দেবো আর কি। তো এইটার মূলত ম্যাথটা কিভাবে করবা, এই বেসিকটা কি, এই বেসিকটাই তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এটাই আমি খুব সহজে বাংলাতে এভাবে করাই। কিভাবে? যে ভিত্তি, এটার মানে কি? এটার মানে তোমাকে আমি আগে সূত্রটা লিখে দিই, বাংলা সূত্রটা ভাইয়ার, তারপরে তোমাকে আমি বুঝাই দিচ্ছি। দেখো এটা তো ভিত্তি, এটা পাওয়ার। তো লিখো একটু যে ভিত্তির উপর পাওয়ার যত থাকবে ভিত্তি ততবার গুণ হবে। এ কথাটার মানে কি? ভিত্তি যত থাকবে, ভিত্তির উপর পাওয়ার যত থাকবে, ভিত্তি ঠিক ততবারই গুণ হবে। এখন ধরো কিচ্ছু বোঝো নাই, তো আমি তোমাকে বুঝাই দিই। দেখো এই যে আমি 2 টু দি পাওয়ার কিউব এটা লিখছি না, 2 টু দি পাওয়ার কিউব। এখন ভিত্তি তো নিচেরটা অলওয়েজ ভিত্তি, এবং উপরেরটা পাওয়ার বা সূচক বা ঘাত বা মাত্রা যাই বলো। এখন এই যে ভিত্তি আছে 2, এই 2টাকে আমি পাওয়ার যত থাকবে ততবার গুণ করব। পাওয়ার আছে 3, তাহলে কয়বার গুণ করব? 3বার। 2টাকে আমি 3বার গুণ করব। দেখো 2 ছিল, 2 ভিত্তির উপর পাওয়ার আছে 3, তাহলে আমি 2টাকে কয়বার গুণ করতেছি? 3বার। কীভাবে? দেখো 2 2 2 3বার গুণ করছি। এবার তুমি ক্যালকুলেশন করে কত পাবা বলো তো? ক্যালকুলেশন করে পাবা 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো এটা অ্যান্সার হবে 8। তো এই বেসিকটা যদি তোমরা না বুঝো, যারা বুঝো না তারা কি করতা জানো? একটু জাস্ট মনে করো, ট্রাই করো যে তোমরা কি করতা, 3 দুগুণে 6 করো বারবার। তো এটা হবে না। কেন হবে না? আশা করি বুঝছো, ঠিক আছে। মানে আমি যদি রিভার্স প্রসেসটা বলি, যে এইটা ধরো নাই, এই অংশটা নাই, এখন এইটা আমি কি করতে পারি? দেখো 3টা 2 গুণ হয়েছে, তাহলে 3টা 2 গুণ হয়েছে, প্রত্যেকটা 2-এর উপর কিচ্ছু নেই, পাওয়ার কিচ্ছু নেই, তার মানে এই প্রত্যেকটার উপর পাওয়ার 1 আছে। পাওয়ার কি আছে? পাওয়ার 1 আছে, পাওয়ার 1। তো এইটার আরও সুন্দর 2টা মিনিং আছে, মিনিং আছে। কীরকম জানো? দেখো তোমাকে আমি দেখাই। এটা 3,
পাওয়ার 3 ছিল, তাহলে প্রত্যেকটার পাওয়ার হচ্ছে 1, কিচ্ছু নেই মানে 1 আসে, তাই না? এখন দেখো আমি হচ্ছে এখানে আরও একটা বাংলা লিখে রাখছি যে গুণের সময় পাওয়ারগুলো সাধারণত কি হয়, যোগ হয়। এটা তো আমার অনেক অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। দেখো তো গুণের সময় পাওয়ার যোগ হয় কি না, প্রত্যেকটা 2 গুণ অবস্থায় আছে, তাহলে সবগুলা ভিত্তি থেকে একটা ভিত্তি, প্রত্যেকটা 1 1 1 1, 3টা যোগ করলে কত পাবা বলো তো, 3 পাবা। দেখো এই যে 3, ঠিক আছে? সো এটাও হচ্ছে আমরা মনে রাখতে পারি, এইটা অনেক বেশি কাজে লাগবে আমাদের ম্যাথে। এই দ্বিতীয়টা হচ্ছে আমি ভাগের ক্ষেত্রে দেখাচ্ছি একটু পর, তোমরা জাস্ট এইটা জাস্ট বুঝছো নাকি বুঝে নাই, আশা করি বুঝছো, ঠিক আছে? একদম ক্রিস্টাল ক্লিয়ার, তাই না? যে ভিত্তির উপর পাওয়ার যত থাকবে ভিত্তি ঠিক ততবারই গুণ হবে। আরও কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। তাহলে তোমরা একটু বলো, তোমরা একটু সুন্দর করে আমাকে অ্যান্সার দাও, তোমরা তো সুন্দর সুন্দর ছেলেপিলে, সুন্দর পোলাপাইন, তোমরা জাস্ট বলো যে 2 এর উপর পাওয়ার 4 আসে, তার মানে আমি কি করব, 4 দুগুণে 8, তাই না? এই কাজ করা যাবে না, কি করতে হবে, 4, 2 এর পাওয়ার 4 আসে, তাহলে 2 কতবার গুণ হবে, 4 বার গুণ হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2। দেখো তো 4 বার গুণ করছো নাকি করো নাই, 1 2 3 4, তাহলে 2 4 বার গুণ করছো। এবার তুমি ক্যালকুলেশন করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এটার অ্যান্সার হবে 16। পারবা? ওকে পারবা। তাহলে এবার আমাকে বলো, তোমরা জাস্ট ক্যালকুলেশন করে জাস্ট 3 এর পাওয়ার 4 এইটার অ্যান্সার কী হবে, অ্যান্ড তোমার 5 এর পাওয়ার 3 এটার অ্যান্সার কত হবে, এটা একটু কমেন্টে জানিয়ে যাবা, ঠিক আছে? এই দুইটা তোমাদের কোশ্চেন, এই দুটো তোমাদের কোশ্চেন দেওয়া থাকলেও তোমরা কমেন্টে অ্যান্সার দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, এবার আমরা একটা একটা করে সূত্রগুলো এক্সপ্লেনেশন দেখি যে প্রত্যেকটা সূত্র আমাদের কি বলতেছে, অ্যান্ড আমরা আসলে রাইট ওয়েটা ফলো করতে পারি কিনা, আমরা একদম সঠিক ওয়েতে সূত্র শিখতে পারি কিনা। এবং সবচেয়ে মজার বিষয় সূত্র তোমাকে মুখস্থ করতে হয় না, জাস্ট এক্সপ্লেনেশন কয়েকবার যদি তুমি হচ্ছে প্র্যাকটিস করো, দেখবা সূত্র অটোমেটিক মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? সো এই জিনিসটাই আমি তোমাকে করে দেবো আজকে, বুঝছো? তাহলে আমি এইগুলো একটু মিশাই দিই, যেহেতু সূত্র আমাদের এক্সপ্লেনেশন লাগবে, তাহলে এইগুলো একটু মিশাই দিই। প্রথম সূত্রটা দেখো তো কি বলতেছে, প্রথম সূত্র a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। দেখো তোমাকে আমি বাংলা কথা লিখে রাখছি, গুণের সময় পাওয়ারগুলো কী হবে ভাই, যোগ হবে, গুণের সময় পাওয়ার যোগ হবে। দেখো তো ভিত্তি পাওয়ার, এখানে ভিত্তি হচ্ছে a, পাওয়ার হচ্ছে m, ভিত্তি হচ্ছে a, পাওয়ার হচ্ছে n, তাহলে দুইটা ভিত্তি থেকে কয়টা নেব, একটা, সবগুলা যতগুলো ভিত্তি থাকবে একটা নিবা, সবগুলা ভিত্তি থেকে একটা নিলে আমি গুণের সময় গুণ করতেছি, দেখো তো গুণ আছে, গুণ করতেছি, তাহলে গুণের সময় পাওয়ারগুলো তাহলে m আর n কী হবে, যোগ হবে। দেখো m প্লাস n, যেহেতু সূচকের পাওয়ার, তাহলে উপরে যোগ, ঠিক আছে, আর উপরে বিয়োগ। এখন এই জিনিসটা যদি না বুঝো কেমনে আসলো, তাহলে আমি তোমাকে জাস্ট দেখাই দিই একটু হালকা যে এটা আসলে কেমনে আসছে। এটা দেখো, আমি ধরো a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a এভাবে গুণ করতে করতে কত দূর পর্যন্ত গেছি, a টু দি পাওয়ার একদম m পর্যন্ত গেছি, ঠিক আছে, একদম m পর্যন্ত, মানে m সংখ্যক গুণ করছি, ঠিক আছে, তখন আমি পেয়ে গেছি a টু দি পাওয়ার m। আবার ধরো a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a, এটা গুণ করতে করতে আমি ধরো আরও একবার গেছি a টু দি পাওয়ার n পর্যন্ত, একদম n সংখ্যক পর্যন্ত, দুইটা আলাদা আলাদা সংখ্যা। এখন দুইটাকে ধরো আমি গুণ করতেছি, এই দুইটাকে ধরো গুণ করতেছি, a টু দি পাওয়ার m ইন্টু হচ্ছে a টু দি পাওয়ার n, তাহলে আমি পেয়ে যাব সবগুলা ভিত্তি থেকে একটা ভিত্তি এবং সবগুলা পাওয়ার যোগ করে দিতে হবে, ঠিক আছে, সবগুলো পাওয়ার যোগ করে দিতে হবে, তাহলেই তোমার হয়ে গেল, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে কয়েকটা এক্সপ্লেনেশন দেখি, দেখলাম, কয়েকটা উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি, তাহলে আমরা হয়ে গেল প্রথম সূত্র, ঠিক আছে? প্রথম সূত্র, তাহলে দেখো তো প্রথম সূত্র, তোমার ইচ্ছা মতো ভিত্তি নেবা, ইচ্ছা মতো পাওয়ার নিবা, তোমার ইচ্ছা এটা, ঠিক আছে, আমার মতো করে নিতে হবে এমন না। তাহলে আমি হচ্ছে একটা উদাহরণ দিয়ে করাই, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার ধরো 2, এই দুইটা গুণ করতে চাচ্ছি, তাহলে ভিত্তি কত, ভিত্তি হচ্ছে 2, তাহলে সবগুলা ভিত্তি 2 থেকে কত নিব, 2 নিব। এবার 3 পাওয়ার, তাহলে প্রথম পাওয়ার যোগ দ্বিতীয় পাওয়ার কি 2, তাহলে অবশ্যই এটা সমান 2 টু দি পাওয়ার কত হবে 5, 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এটা অ্যান্সার, তোমরা ইচ্ছা মতো নিবা, কিন্তু কন্ডিশন কি, কন্ডিশন ভিত্তি একই হতে হবে, ভিত্তি কি হতে হবে, ভিত্তি একই হতে হবে। দেখো ভিত্তি একই হতে হবে, ভিত্তি একই হলেই তুমি পারবা গুণ করতে, ভিত্তি একই না হলে গুণ করতে পারবা না, ঠিক আছে? ওকে, পরবর্তী সূত্র দেখো তো কি বলতেছে, ভাগের সময়, তাহলে ভাগের সময় দেখো পাওয়ার কি হয়ে গেছে, বিয়োগ হয়েছে, পাওয়ারটা বিয়োগ হয়েছে। দেখো
এটা ভাগ বোঝাচ্ছে, তাহলে ভাগ, এই টানের মানে ভাগ, এই যে টানটার মানে ভাগ বোঝায়, এই যে একটা টান দেওয়া আছে না, এই টানের মানে ভাগ বোঝায়। তাহলে আমরা তো জানি ভাগ এভাবে, কিন্তু ওই টান মানেও ভাগ বোঝায়, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি মনে রাখবা। তো দেখো ভাগের সময় তাহলে পাওয়ার কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এটার একটা উদাহরণ দেখি আমরা, এটা একটা উদাহরণ দেখি। কী লিখতে পারি, ধরো 3 পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 পাওয়ার 1, এটা সমান কী হবে, সবগুলা ভিত্তি থেকে একটা ভিত্তি, এবং ভাগের সময় পাওয়ার কী হবে, বিয়োগ হবে। তাহলে পাওয়ার কত, পাওয়ার আছে 5, পাওয়ার কত, পাওয়ার আছে 1, ভাগ ছিল তাই বিয়োগ করলাম। তাহলে এটা সমান তুমি পেয়ে যাচ্ছ 3 পাওয়ার কত, 4, 3 পাওয়ার 4, ঠিক আছে? বুঝছো? ওকে, পরের কোশ্চিন চলে আসো। আচ্ছা, এই যে আরও একটা সূত্র আমাদের এখানে দেওয়া আছে, এটা সমান এই সূত্র কখন খাটবে, যখন এনটা বড় হয়ে যাবে এম এর চাইতে। তো এটা কি বোঝাচ্ছে, এটা মূলত কি বোঝাচ্ছে বলতে পারবা? এটা আসলে এই সূত্রটা বোঝা নাই, তাই না? আমি একটু বুঝাই দিই। দেখো ধরো 3 পাওয়ার হচ্ছে তোমার 2 দেওয়া আছে, ঠিক আছে? 3 পাওয়ার 2, আর হচ্ছে তোমার এদিকে 3 পাওয়ার মনে করো 5 হয়ে গেছে। দেখো তো এম ছিল নিচে, এন ছিল নিচে, আর এম ছিল উপরে। তাহলে নিচেরটা বড় হয়ে গেছে, নিচেরটা বড়। তাহলে নিচেরটা বড় হলে কী ঘটনাটা ঘটে তুমি জাস্ট চেক করো, দেখো। তাহলে সবগুলো ভিত্তি থেকে একটা ভিত্তি, তাহলে সবগুলো ভিত্তি থেকে একটা ভিত্তি, তাহলে পাওয়ার কী করতে হবে, উপর থেকে নিচেরটা বিয়োগ করতে হবে, উপর থেকে নিচেরটা বিয়োগ। তাহলে বিয়োগ করো 3 টু দি পাওয়ার -3। দেখো এটা একটা তুমি ঋণাত্মক সূচক পেয়ে গেছো, ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচক মানে কি, যে সূচক তুমি নিছো এই জায়গায়, এই সূচকের সামনে বিয়োগ আছে, তো এটাকে বলা হয় ঋণাত্মক সূচক। তো ঋণাত্মক সূচকের আলাদা সূত্রই আছে আমাদের, তখন আরও ভালো মতো বুঝবা। আমি একটু পরেই যাচ্ছি, এই যে এখানেই আসে আমাদের, এখানেই আসে ঋণাত্মক সূচক, এই যে। তার আগে ওইটা একটু দেখো। তাহলে দেখো এটা কী হয় জানো, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 এই পাওয়ারটা আর ঋণাত্মক থাকে না, তখন 1/3 হয়ে বসে, ঠিক আছে? সেটা মনে রাখবা, এটা মনে রাখবা, ঠিক আছে? ওকে, তাহলে এটাও গেল। ওকে, এবার ভাগফলের ঘাত, গুণফলের ঘাত, এবার গুণফলের ঘাত, ঠিক আছে? এই যে 2 নম্বর সূত্র শেষ, এবার হচ্ছে 3 নম্বরে আর কি, এবার 3 নম্বরে যাচ্ছি। তাহলে গুণফলের ঘাত, গুণফলের ঘাত কিচ্ছু না, তোমাকে কী করতে হবে, ধরো দুইটা সংখ্যা 2 × 5, দুইটা গুণ অবস্থায় আছে, 25 না কিন্তু, এটা দুইটা গুণ অবস্থায় আছে। তাহলে দুইটা গুণ অবস্থায় এই মনে করো 2 দেওয়া আছে ওদের পাওয়ার, 2 দেওয়া আছে ওদের পাওয়ার। তো এটা কি হবে, এটা হবে তোমার 2 এর পাওয়ার আলাদা করে 2 বসাইতে পারবা, অ্যান্ড 5 এর পাওয়ার আলাদা করে 2 বসাইতে পারবা। দেন ক্যালকুলেশন করবা, ধরো 2 দুগুণে 4 আর 25, 4 25 100, এটা তখন 100 পেয়ে যাবা, ঠিক আছে? তো ওইটাই বলতেছে, দেখো গুণ করতে যদি হয়, দুইটা সংখ্যা যদি পাশাপাশি গুণ আকারে থাকে, এর পাওয়ার যদি কিছু থাকে, তাহলে আলাদা আলাদা করে পাওয়ার বসানো যায়। বুঝা গেছে? একদম সুন্দর সুন্দর সহজ সুন্দর জিনিস, জাস্ট বুঝো তাহলে হবে। ওকে, এরপরে ধরো 2 আর এটা 5 ভাগ অবস্থায় আছে, তাহলে এটা তোমার মনে করো এখানে পাওয়ার মনে করো 2 দিয়ে দিছো, এখানে পাওয়ার 2 দিয়ে দিছো। তাহলে কী করতে হবে, ভাগের সময় পাওয়ার আলাদা আলাদা করে লিখতে পারবা। তাহলে 2 ছিল, 2 এর পাওয়ার আলাদা করে স্কোয়ার দিতে পারবা, 5 ছিল, 5 এর পাওয়ার আলাদা করে স্কোয়ার দিতে পারবা, ঠিক আছে? দেন ক্যালকুলেশন করে যা আসে তাই, ক্যালকুলেশন করে যা আসবে তাই আর কি। এরপরে ঘাতের ঘাত, দেখো তো এই জিনিসটা বুঝছো না, বুঝো নাই? ঘাতের ঘাত, তুমি এই জিনিসটা বুঝছো নাকি বুঝো নাই? ঘাতের ঘাত বলতে ধরো কোনো একটা সংখ্যা, ধরো 2 এর পাওয়ার 3 আছে, 2 এর পাওয়ার 3, এই সংখ্যাটা আবার মনে করো পাওয়ার আছে এভাবে, তোমার মনে করো 2, পাওয়ার আছে 2। তো এটা কী হবে, এটা জাস্ট দেখো, যদি পাওয়ারের উপর আলাদা করে আবার পাওয়ার থাকে, তাহলে সবগুলা পাওয়ার গুণ করতে হয়, সবগুলা পাওয়ার গুণ করতে হয়। তাহলে 2 পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ, 2 3 দুগুণে কত, 6, 2 আর 3 দুগুণে 6। এখন এটা কিভাবে আসলো যদি দেখতে চাও একদম এক্সপ্লেনেশন সহ, তাহলে এখানে একটু দেখো। দেখো 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব দেওয়া আছে, তার উপর আবার কী দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে, তাই না? তাহলে এটা সমান আমি লিখতে পারি, দেখো তো ভিত্তি যতবার থাকবে, ভিত্তির উপর পাওয়ার যত থাকবে, ভিত্তি ততবার গুণ হবে। তাহলে ভিত্তি, আমি পুরোটাকে ভিত্তি বলতে পারি না, তাহলে 2 টু দি পাওয়ার কিউব, এখানে আমার এইটুকু পুরোটাই ভিত্তি। তাহলে ভিত্তির উপর পাওয়ার 2 আছে, তাহলে কয়বার গুণ করবো আমি 2 টু দি পাওয়ার কিউবকে? 2 বার। দেখো তো 1 বার 2 বার গুণ করে ফেলছি। এবার দেখো, এবার তুমি ভাইয়ার আরও একটা বাংলা কথা লেখা আছে, পাওয়ারগুলো গুণের সময় যোগ হয়। তাহলে গুণের সময় পাওয়ারগুলো যদি যোগ করতেই হয়, তাহলে সবগুলো ভিত্তি থেকে একটা ভিত্তি, গুণের সময় পাওয়ার যোগ হবে। তাহলে এখানে 3 পাওয়ার যোগ হচ্ছে 3, তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ, 3 দুগুণে 6, তাহলে 3 আর 3 6। দেখো তো এই 6 2 টু দি পাওয়ার 6 আর 2 টু দি পাওয়ার 6, ঠিক আছে না? একই জিনিস, ঠিক আছে? তুমি চাইলে এটা একদম বেসিক থেকে, পিওর বেসিক থেকে বুঝতে পারো, অথবা ঘাতের ঘাত করে দিলেই হয়, ঠিক আছে? তাহলে ওইটাই একই জিনিস, ওইটাকেই তুমি আলাদা করে দেখতেছো।
ওকে, তাহলে ঘাতের ঘাত জিনিসটা আশা করি একদম বুঝছো, আশা করি একদম বুঝছো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এইগুলা তোমার এইভাবেই মুখস্থ রাখবা। সূত্র কিন্তু মুখস্থ করাই লাগবে, কিন্তু জাস্ট মুখস্থ করার সঠিক অ্যাপ্রোচটা তোমাকে শিখতে হবে, যে কেন আমার মুখস্থ থাকে না, একটা জিনিস মুখস্থ করার পরেও কেন থাকে না। এটার রিজনটা হচ্ছে তোমার যে তুমি আসলে মূল অ্যাপ্রোচে আগাও না, তুমি প্র্যাকটিস করো না, এই কারণে। তাহলে আমি তোমাকে প্র্যাকটিস করাই দিচ্ছি। এখন এটা সমান সমান 0, এটা সমান সমান 1। কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয়, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয়, তাহলে ওটাকে 1 লিখতে হয়, 1 লিখতে হয়। ঠিক আছে, সো এটার হচ্ছে এক্সাম্পল কী হতে পারে, এটার উদাহরণ কী হতে পারে দেখো। ধরো 2 এর পাওয়ার, 2 এর উপর আমি পাওয়ার দিলাম, পাওয়ার হচ্ছে 0, তাহলে এটা মান পাবা তুমি 1। যদি বিশ্বাস না হয় ক্যালকুলেটর নেবা, ক্যালকুলেটর দিয়ে তুমি হচ্ছে 2 লিখবা, 2 এর উপর পাওয়ার দিবা, দেখবা 1 পাবা। ঠিক আছে, দেখবা 1 পাবা। এখন এটা 1 কেন হয়, ধরো এটার মানে কি জানো, এটার মানে হচ্ছে এই যে 1কে আমি কীভাবে লিখতে পারি বলো তো। 1কে আমি ইচ্ছা করে এভাবে লিখতে পারি না, 1 2 এর পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার 1, তাই না? তাহলে দেখো তো 1 1 কাটাকাটি গিয়ে 2 2 কাটাকাটি গিয়ে আলটিমেট 1 আসে না, তাহলে 1 আসে। তাহলে এটা সমান সমান আসলে কী হবে দেখো তো, 2 এর পাওয়ার কত ছিল, সবগুলা ভিত্তি, সবগুলা ভিত্তি কাটাকাটি গিয়ে একে তো কাটাকাটি গিয়ে 1 হয়, ভালো মতো বুঝো, ভালো মতো বুঝো। এটা সমান সমান আমি কি লিখতে পারি, 2 এর পাওয়ার ধরো, আচ্ছা 1 না নিয়ে 2 নেই, বা 2 এর পাওয়ার 1 না নিয়ে 2 নিলাম। দেখো তো একই জিনিস, উপরে যা নিচেও তা, তাহলে কাটাকাটি করে আলটিমেট কী পাবা তুমি, 1 পাবা, 0 না কিন্তু আবার 1 পাবা, তাই না? তাহলে একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ দিলে তুমি কী পাও, 1 পাও। এটা তো একদম ছোট 1 থেকে শেখা, যে একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ দিলে তুমি 1 পাবা। তো এটার হচ্ছে সূচকের বেসিকটা কি, সূচকের বেসিকটা হচ্ছে দেখো তো ভাগ আছে, ভিত্তি যদি একই থাকে ভাগ, ভিত্তি যদি একই থাকে ভাগ, ভাগের সময় সবগুলা ভিত্তি নিবা। ভাগের সময় কি করতে হয় ভাই, ভাগের সময় পাওয়ারগুলা এই যে বিয়োগ হয়, ভাগের সময় পাওয়ারগুলা কি হয়, বিয়োগ হয়, বোঝা গেছে? তাহলে ভাগের সময় পাওয়ারগুলা বিয়োগ হয়, আর গুণের সময় পাওয়ার কি হয়, গুণের সময় পাওয়ার তোমার যোগ হয়। এইটা জাস্ট ভাইয়ের একটা কথা মনে রাখলেই হবে, ভাইয়ের জাস্ট একটা কথা মনে রাখলেই তোমার একদম জীবন ইজি পিজি হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা সমান সমান তুমি কী লিখতে পারবো বলো তো, ভাগের সময় পাওয়ার, তাহলে পাওয়ার হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 2, ভাগ ভাগ আছে তাই বিয়োগ নিয়ে আসলা, তাহলে পাওয়ার হচ্ছে 2, তাহলে এটা সমান সমান তুমি কী পাচ্ছ, 2 এর পাওয়ার 0। দেখো তো একই জিনিস কিনা, দেখো তো তুমি 1 লিখতে পারবা কখন, এটার উপর ভিত্তি করে, এটা যখন তুমি বিয়োগ করে দেবা আলটিমেট তুমি 2 এর পাওয়ার 0ই পাবা। ঠিক আছে, তাহলে আশা করি একদম বোঝা গেছে, একদম ক্লিয়ার না বলো তো, একদম ক্লিয়ার। তাহলে পরবর্তী সূত্র একদম ঋণাত্মক সূচকে চলে আসো, ঋণাত্মক সূচক। তাহলে কোনো কিছু পাওয়ার, ধরো পাওয়ার আছে 3, মাইনাস হচ্ছে তার পাওয়ার দিচ্ছ 3, তাহলে এটা সমান সমান কী হবে, এটা সমান সমান মনে রাখবা 1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে পাওয়ার কত 3, এবং এটার পাওয়ারও দিতে হয়, একদম মাইনাসটা উঠে গিয়ে জাস্ট পাওয়ারটা বসে যাবে, মাইনাসটা উঠে গিয়ে পাওয়ারটা বসে যাবে, এটা এইভাবে মনে রাখবা, তাহলে হবে 1 হবে আর মাইনাসটা পাওয়ার আকারে বসে যাবে। ঠিক আছে, তো এটা কেন হয় দেখো, তুমি আলটিমেট এই জিনিসটা এরকম করলে তুমি এরকমই পাবা। দেখো এটাকেই তুমি হচ্ছে ভাঙাবা, ধরো এটাকেই তুমি ভাঙিয়ে আবার ওখানে নিয়ে আসবা, তাহলে এটার কাহিনিটা কি, এটা তুমি হচ্ছে কীভাবে পাও, এটা কীভাবে পাবা বলো তো, এটা তুমি ধরো ঘাতের নিয়মে নিয়ে আসতে চাচ্ছ, তাহলে তুমি 1 সমান সমান কী লিখতে পারবা, ভিত্তি যেহেতু এখানে 3, তাহলে ভিত্তিটা 3 নিবা, তাহলে 3 এর পাওয়ার আমি যদি 0 করে দেই, আর এখানে যদি 3 এর পাওয়ার কত করে দেই, 3 করে দেই, ঠিক আছে কিনা বলো তো, ঠিক আছে না, ঠিক আছে। তাহলে এটা সমান সমান তুমি কী লিখতে পারবা ভাই বলো তো, তাহলে সবগুলা ভিত্তি থেকে একটা ভিত্তি, সবগুলা ভিত্তি থেকে একটা ভিত্তি, এবং ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে পাওয়ার আছে উপরে মাইনাস, নিচের পাওয়ার 3, তাহলে এটা সমান সমান 0 থেকে 3 বাদ দিলে কত হয়, -3। তাহলে দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস না, একবারে একই জিনিস কিনা, ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আশা করি বুঝছো, আশা করি একদম ক্লিয়ার। ঠিক আছে, ওকে, তাহলে এই জায়গাটা ভালো মতো মনে রাখবা, এই জায়গাটা ভালো মতো মনে রাখবা। এবার পরবর্তীটা এনতম মূলে চলে আসো, এনতম মূল। তাহলে এটা একটু রেড কালি দিয়ে দেখাই, তাহলে ওই পাশে যেহেতু আমাদের জায়গা সংকট, তাহলে এই জায়গায় একটু রেড কালি দিয়ে দেখাই। দেখো স্পেশালি তুমি রুটের মানটা মনে রাখবা, রুটের মান এখানে তোমাকে লিখে দেই, এখানে মনে রাখবা যে রুটের মানটা কত, রুট সমান সমান তোমার লেখা যায় হাফ, রুটের মান হচ্ছে তোমার হাফ, বুঝছো? এখন যদি প্রশ্ন করো যে কেন হাফ, দেখো 2 এর পাওয়ার 2, এটার কোনো মিনিং আছে, এটার কোনো কি অর্থ আছে, তুমি এটা মেনে নিছো, তাহলে রুটের পাওয়ারটা তোমার হাফ, এটা মেনে নাও যে রুটের পাওয়ার, রুট একটা ধ্রুবমান এবং এর মানটা অলওয়েজ হাফই হবে।
ঠিক আছে। অ্যান্ড অন্য কোনো ভিডিওতে যদি এক্সপ্লেনেশন দেওয়া সম্ভব হয় আমি দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, আপাতত এটুকু বুঝো যে রুটের পাওয়ারটা হাফ হয়, রুটের পাওয়ারটা হাফ হয়। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, রুটের পাওয়ার হাফ, তার মানে কোনো কিছুর উপর রুট, তুমি চিন্তা করো তো, ধরো এটার পাওয়ার রুট, এটার পাওয়ার রুট, তাহলে এটার উপর রুট আছে, তার মানে 3 এর পাওয়ারটা হচ্ছে তোমার হাফ, ঠিক আছে। তো রুট যেটা থাকে এটা তো উপরেই থাকে, রুট যেটা থাকে কোনো একটা কিছুর কোনো সংখ্যার উপরেই থাকে, তাহলে ওই সংখ্যার উপরে কি আছে, পাওয়ার হাফ আছে, এটা মনে রাখবা, ঠিক আছে। কোনো কিছুর উপর রুট থাকা মানে ওই সংখ্যার উপর পাওয়ার কি থাকা, হাফ থাকা। তাহলে এই যে কোনো কিছুর উপর পাওয়ার, তোমার কোনো কিছুর উপর রুট থাকা, তার মানে ওই সংখ্যার উপর কি থাকা ভাইয়া, ওই সংখ্যার উপর হাফ থাকা। বুঝা গেছে, বুঝছো? এরপরে তাহলে দেখো তো এটা হাফ কেন হলো, আমি এখন বলে দিতে পারি না, বলো তো। আমি যদি হাফটাকে, রুটের মানটা আমি এখানে যদি 2 নেই, কেন হাফ হয় জানো, এখানে রুটের মানটা এই যে এই জায়গায় এটা হচ্ছে 2 থাকে, এই জায়গায় 2 থাকে। এখন আমি যদি 2টাকে রিপ্লেস করে এখানে বুঝো, তোমাকে হচ্ছে এই জায়গাটাই বুঝাই, নাকি এখানেই বুঝাবো, আমি হচ্ছে মিশাই দিই একটু, হ্যাঁ। তুমি জাস্ট তুলে নিবা আগে, তারপরে আমি হচ্ছে এই জায়গাটাই বুঝাই দিই। দেখো ধরো কি করবা তুমি, হচ্ছে আমি বললাম এইটা হাফ কেন হয়, এখানে যেটা থাকে এই যে রুটের মাথার উপরে, দেখো, ধরো এটা 3 আর মাথার উপরে যখন এখানে 2 থাকবে তখন এটা ভাগ হয়, কিন্তু 2টা এখানে উজ্জ্ব থাকে, তখন আমরা লিখতে পারবো 1/2, ঠিক আছে। 1/2, অর্থাৎ রুটের এখানে যেটা থাকে ওইটা এখানে গিয়ে ভাগ হয়, রুটের এখানে যেটা থাকে ওইটা ওখানে গিয়ে ভাগ হয়। তাহলে আমি দেখো তো, আমি বলতে পারি না এখানে, দেখো তো, আমি যদি 3-এর পরিবর্তে ধরো রুট নিলাম এবং 2-এর পরিবর্তে ধরো n নিলাম, 2-এর পরিবর্তে n নিলাম, এবং 3-এর পরিবর্তে আমি ধরো a নিলাম, 3-এর পরিবর্তে a নিলাম, তাহলে এটার অ্যান্সারটা কী হবে, বলো তো? এটার অ্যান্সার রুটের ভিতরে যেটা থাকে ওটা বসে, এবং এখানে যেটা থাকে এটা 1 ভাগ হয়ে বসে পাওয়ার আকারে, তাহলে এই যে, ঠিক আছে, 1/n, কি n। আবার এটা সমানই তুমি আবার কি লিখতে পারবা, মাইনাসের ঋণাত্মক সূচক, তাই না, ঘুরে একই জিনিস, ঠিক আছে। তাহলে আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিই, ধরো কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করবা। ধরো √3 এবং এখানে ধরো 7, ঠিক আছে, এটা সমান কত হবে। এবং তোমাকে আরও একটা এক্সাম্পল দেই, এটা ধরো 1 নম্বর, 2 নম্বর হচ্ছে √4, অ্যান্ড এটা ধরো তোমাকে আমি বললাম, এটা হচ্ছে তুমি কত নিবা, 4ই নিবা, দেন কমেন্টে ভাইয়াকে জানাবা এটার অ্যান্সারটা কত হয়, ঠিক আছে, বোঝা গেছে, এটা একটু জানাবা, বুঝছো? তো এই নোটটা একটু ভালো মতো নিবা, অ্যান্ড তোমার বেস্ট প্রসিডিওর অনুযায়ী তুমি শিখে ফেলবা, ওকে। এখন আমি সবগুলো একটু মিশাই, দেন আরও কিছু একটু প্র্যাকটিস করাই, দেখো কোনো একটা সংখ্যা, ধরো 3-এর পাওয়ার ধরো কিউব আছে, এবং আমি তোমাকে বললাম এটার উপর 3 আছে, এটার অ্যান্সারটা কত হবে বলতে পারবা? এটার অ্যান্সার হচ্ছে, তোমার দেখো 3-এর উপর পাওয়ার 3 আছে, এবং ঘিরে দিয়ে পাওয়ার আকারে যখন রুট থাকে তখন বুঝবো এটা হচ্ছে 1 ভাগ এখানে যেটা থাকে, এটা এখানে এসে বসে, ঠিক আছে। তাহলে এটা দেখো তো কী ঘটনাটা ঘটতেছে, তাহলে এটা সমান 3, তাহলে এটা হচ্ছে 3, তাহলে দেখো এই 3 1-এর সাথে গুণ করে আমি বসাইতে পারি না, 3 × 3 ডিভাইডেড বাই এই নিচের 3 এখানে নিচে বসে গেল, তাহলে 3 কাটাকাটি, তাহলে আলটিমেট আমি কী পাচ্ছি, 3 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবা, যে এটার উপর পাওয়ার যদি এরকম থাকে, রুটের ভিতর যদি একই থাকে, তাহলে সংখ্যাটা আলটিমেট ব্যাক আসে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের জানানো, অ্যান্ড লাস্ট দুইটা সূত্র আমাদের হচ্ছে জানতে হবে, দেন আজকের ক্লাস এখানেই শেষ, ঠিক আছে। অ্যান্ড তোমার সূত্র মুখস্থ করতে আমি তোমাকে সর্বোচ্চ হেল্পটাই করতেছি, বুঝছো? ওকে, এখন দেখো এটার প্র্যাকটিস কীভাবে করবা। ধরো কোনো কিছু ভিত্তি মিলে গেছে, এবং এর পাওয়ার মনে করো হচ্ছে 2x + 1, এবার 2 টু দি পাওয়ার এটা মনে করো 3x + হচ্ছে 2,
ঠিক আছে। যদি এইভাবে কোনোভাবে ভিত্তিগুলো মিলে যায়, দেখো এই যে ভিত্তি, এই যে ভিত্তি, তাহলে এ হচ্ছে ভিত্তি, এক্স আর ওয়াই হচ্ছে পাওয়ার। তাহলে ভিত্তি যদি মিলে যায় কোনোভাবে, ভিত্তি যদি মিলে যায়, তাহলে ভিত্তি ভিত্তি কাটাকাটি গিয়ে আমরা বলতে পারি এখানে 2x - 1 সমান সমান 3x + 2। ঠিক আছে, অর্থাৎ পাওয়ার যেগুলো থাকে ওই দুটো সমান হবে, পাওয়ারগুলো সমান হবে। ঠিক আছে, এখন লাস্ট এটার প্র্যাকটিস দেখো। একইভাবে যদি তোমার ভিত্তি যদি ভিন্ন হয়ে যায়, ধরো 2, পাওয়ার হচ্ছে 2x - 2 সমান সমান, এর ভিত্তিও হচ্ছে 2, এর ভিত্তি হচ্ছে মনে করো 4 বা 3, এর পাওয়ার হচ্ছে 2x - হচ্ছে 2। তাহলে দেখো পাওয়ারগুলো একই। এবার তুমি পাওয়ারগুলোকে একই বলতে পারবা যে পাওয়ার, যেহেতু পাওয়ারগুলো একই তাহলে 2x - 2 সমান সমান তুমি লিখতে পারবে 2x - 2। ঠিক আছে, তো এটাই আর কি, এটাই ছিল আমাদের 4.1-এর সকল সূত্র আমাদের ডান। বুঝে বুঝে তোমার সব কিছু বেসিক থেকে নিয়ে যা কিছু আছে সব শেষ। ঠিক আছে, সো তোমরা সূত্রগুলা তোমার যে কোনো ম্যাথ পারতে হলে অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এখন মুখস্থ করবা কীভাবে, তুমি এই প্র্যাকটিস করে করে বেশি করে মনে রাখার ট্রাই করবা। এবং প্রথম কাজ হবে তোমার টানা মুখস্থ রাখা, টানা মুখস্থ করবা যে এই সূত্র এটা এরকম। অ্যান্ড আমি তোমাকে যে বাংলা নিয়মগুলো দিছি ওই বাংলা নিয়মগুলাই তোমার জন্য সবচেয়ে ইজি। ঠিক আছে, তো মুখস্থ রাখবা গুণের সূত্র, ভিত্তি আগে থাকলে গুণের সময় পাওয়ার বিয়োগ, এটা জাস্ট লিখবা আর মুখস্থ করবা, লিখবা মুখস্থ করবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।